চারজন গোলকিপার কেন? এটা আসলে কোচ শাভিয়ের কাবরেরা বলতে পারবেন হয়তোবা। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে সাধারণত আমরা দেখি তো তিনজন গোলকিপার থাকে। গোলকিপার তিনজন থাকে, 26 জনের স্কোয়াড হয়, হয়তোবা একজনকে বাদও দিবে, হয়তোবা পাইপলাইন মজবুত করার জন্য, বা হচ্ছে যারা হচ্ছে আছে, যারা একটু ভালো রিদমে আছে তাদেরকে যাতে জাতীয় দলের আবহে রেখে আরেকটু ভালো রাখা হয়। ডাকা হয়েছে তারাই কি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভালো গোলকিপার কিনা? তা না হলে তো ডাকার কারণ আমি দেখি না, কারণ এখানে আছে শ্রাবণ আছে, তারপর হচ্ছে মানে বাকি যারা আছে, সুজন আছে, তারপরে ফার্স্ট চয়েস মিতুল মার্মা আছে। তো এই চারজন, মানে চারজনই ভালো। জিকো তো নেই এদের মাঝে। না না, জিকোকে রাখা হয়নি, এবং জিকো কিন্তু লাস্ট ম্যাচে বসুন্ধরার হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে 90 মিনিট, মানে এক বছরেরও বেশি সময় ধরে সে 90 মিনিট ম্যাচ পায়নি। বার্তাটা কেমন? বার্তাটা আমি আসলে চারজন গোলকিপার, জিকো নেই, এটা নিয়ে আসলে ফ্যানদের আক্ষেপ। টিমের জন্য কি একরকম কি ওভার হয়ে গেছে? মানে এখন মানে আমার কাছে যেটা মনে হয় যে জিকোকে নিয়ে এতদিন কথা ছিল হচ্ছে যে তার ক্লাবে ম্যাচ পায় না, তো জিকো তো আসলে ক্লাবে ম্যাচ পাওয়া শুরু করেছে। তো দেখা যাক আসলে জিকো এখানে কেমন পারফর্ম করে। একটা ম্যাচ দিয়ে তো জিকো হয়তোবা ওই ম্যাচে অত ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু এক ম্যাচ দিয়ে আসলে জাজ করারও সুযোগ নেই। দেখা যাক জিকো আসলে কামব্যাক করতে পারে কিনা।